তে দুরুদ ইব্রাহিম কি আমাদের কোরআনে আছে কিনা? যদি না থাকে, এটা তো হাদিস থেকে যদি আইসা থাকে, বা দুরুদ ইব্রাহিম দোয়াই মাসুরা, এটা কি হাদিস থেকে আসছে না কোরআন থেকে আসছে? যদি কোরআন থেকে আসে তাহলে ঠিক আছে, আমি ফরজ নামাজ পড়ব। সুন্নতের মধ্যে যায়া আমি একইভাবে পড়তেছি। আমার কথাটা মনে হয় বুঝে আসে নাই বাজানরা। আমি ফরজ নামাজ, ফরজে না পড়লে শাস্তির বিধান, আমি ফরজ নামাজ 2 রাকাত পড়লাম বা 4 রাকাত পড়লাম, যখন সেজদায় যায় যে আমি আত্তাহিয়াতু পড়ি, দুরুদ ইব্রাহিম পড়ি, দোয়াই মাসুরা পড়ি, এই জিনিসগুলা কি কোরআনের মধ্যে আছে কিনা? যদি কোরআনে না থাকে তাহলে তো আমি ফরজে আইন পড়তেছি, না পড়লে শাস্তির বিধান আছে। আমি হাদিস থেকে কেন এনে পড়ব? আল্লাহ পাক কি জানেন না আমি যে এই ফরজ নামাজ পড়ব, এইখানে রুকুতে যায়া আমার এগুলা পড়তে হবে? এটা নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের ওইখান থেকে তো না, ছোট হয়ে যায়। আমার কথাটা বুঝে আসছে কিনা? তাহলে এই জিনিসটার একটা সমাধান উভয় শিল্পীদের কাছ থেকে চাচ্ছি। আমার মনে হয় প্রশ্ন যদি না বুঝেন তাহলে আমি আরেকবার বলতে চাই। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। স্থল, প্রবর্তক, সাধন, সিদ্ধি, এই 4টি দেশ যিনি করে অতিক্রম, তার আর একটা দেশের সন্ধান পাওয়া যায়। সেই দেশের নাম হলো মহাসিদ্ধি। তাহলে আমরা জানি এই স্থলের গুরুকে, প্রবর্তকের গুরুকে, সাধনের গুরুকে, সিদ্ধির গুরুকে, কিন্তু আমরা জানি না যে এই মহাসিদ্ধির গুরুকে, এই মহাসিদ্ধির গুরু এই দেহের মধ্যে তার অবস্থান কোথায়? একটা আছে তালালা, তালা ফকির, আর একটা সালা, আর একটা শিকল, একটা গামছা, একটা আছে তেনাশা, এইরকম আছে। তোমার কেরা কি শাহ, ওগুলো আমার জানা দরকার না। আমার কথা হলো এই জায়গায় যে আসল পীর আর কামেল পীর, এটা চেনার কায়দাটা কি? সেই বস্তুগুলা কি? মিমে 3টা, হে হরফে 3টা, 3-এ 3-এ 6টা। এই বস্তুগুলা কি? আল্লাহর পবিত্র কোরআনের পবিত্র হরফের দ্বারা আমাদেরকে বুঝিয়ে দিবেন বিসমিল্লাহর মান কত, বিসমিল্লাহটা কোথায় ছিল, কে এনে কাহারে দিল, বিসমিল্লাহর 19 হরফ দিয়ে আল্লাহ কি বুঝাইল, এই কথাগুলো আপনার পালাগানের আজকের যে বিষয়, দরবারের অনুমতিক্রমে আজকের পালা গুরু এবং ভক্ত। বলিহারি পালা। তো আমি একেবারেই একজন ক্ষুদ্র আদি ক্ষুদ্র মানুষ, পালা গান গাওয়ার আমার কোনো জ্ঞান নাই বাবা। আমাকে ভক্তরূপে রূপান্তরিত করা হলো, আর যিনি প্রকৃতই একজন গুরু, যাকে যেভাবে যে জায়গায় রাখলে মানায় সেইভাবেই তাকে রাখা হয়, ঠিক কিনা? তো একটা কথা আমরা সব জায়গায় শুনি, সেই কথাটা হলো যে আপনারা একটু ভাবের দেশে আমাদেরকে নিয়ে যাবে। আমরা চেষ্টা করব
আপনাদের কথা যেন অমান্য না করি, আপনাদের কথার উপরে যেন থাকতে পারি, আমার এই বিশ্বাস। তবে 10 টাকা দিয়ে একটা মেমোরি বললে কমপক্ষে 100 গান পাওয়া যায়। কিন্তু আমাদের যে কিছু অজানা তথ্য আছে, হ্যাঁ, আমাদের দেহের যে এই দেহটা রক্ষা করার কায়দাটা কি, কেন আমরা গুরুর দরবারে যাব, আমাদের যাওয়ার কারণটা কি, গুরুর পাঠশালায় আমরা কেন যাব, এই বিষয়ে আমাদের জানা একান্তই প্রয়োজন। আপনারা কি সেই সুযোগ দিবেন না বাবা? দিবেন? ঠিক আছে। আমি প্রথমে একটা কথা জানবো, এই কথাটা অনেক ভারী, অনেক ওজন আমার কাছে। যে জানে তার কাছে ওজন না, যে মানে তার কাছে ওজন না, যে করে তার কাছে ওজন না। আমি করতে পারি নাই, আমি জানি না, আমি বুঝি না, এই জন্য আমার কাছে এটা অনেক ভারী। আমরা যেহেতু ভক্তের ভাবে আমার গান গাইতে হবে, একটা কথা হলো স্থল, প্রবর্তক, সাধক বা সাধন, তারপর হলো সিদ্ধি। কয়টা হলো? দেখি কিরকম গান শুনতেছেন আপনারা। স্থল, প্রবর্তক, সাধন, সিদ্ধি, এই 4টি দেশ যিনি করে অতিক্রম, তার আর একটা দেশের সন্ধান পাওয়া যায়। সেই দেশের নাম হলো মহাসিদ্ধি। তাহলে আমরা জানি এই স্থলের গুরুকে, প্রবর্তকের গুরুকে, সাধনের গুরুকে, সিদ্ধির গুরুকে, কিন্তু আমরা জানি না যে এই মহাসিদ্ধির গুরুকে, এই মহাসিদ্ধির গুরু এই দেহের মধ্যে তার অবস্থান কোথায়। এটাই হলো আমার প্রথম নাম্বারে প্রশ্ন। আমাকে কিছু বলবেন না, আমি আগেই ক্ষমা চেয়ে নিলাম বাবা। পীর সেনার কায়দাটা কি? আমি কোনো পীরকেই ছোট করি না। হ্যাঁ, অলিয়া উলিয়ার দরবারে ঘুরি, আমি একেবারেই মন থেকেই কথাটা বললাম। আমার জীবনে কোনোদিন পীর, মুর্শিদ, অলিয়া উলিয়া, গাউস, কুতুব, পাগল, মস্তান, ফকির, দরবেশ সবাইরে আমার মাথার তাজ মনে করি, তাদের চরণ ধুলির যোগ্যও আমি নই। কিন্তু কোনটা সাজা পীর, কোনটা অরিজিনাল পীর, এই কথাটা আমাদেরকে বুঝ দিয়ে দিবেন। কিভাবে আমরা চিনব? অপরাধ মাফ করবেন, আমি সমস্ত পীরদেরকে সম্মান করি। আমার ডেঙ্গর সানকে সম্মান, আমার তমিজুদ্দিন মাওলানাকে সম্মান, আমার মৌলভী ইয়ানুসানকে সম্মান, আমার দয়াল বাবা হারুনুর রশিদকে সম্মান, আমার নাজমুল বাবাকে সম্মান, আমার সালেকিন বাবার সম্মান, আমার বড়িয়াবরকে সম্মান, আমার মফিজ সাহেবকে সম্মান। একটা আছে তালালা, তালা ফকির, আর একটা সালা, আর একটা শিকল, একটা গামছা, একটা আছে তেনা শাহ,
এইরকম আছে। তোমার অক্কেরা কি শাওগলা আমার জানা দরকার না। আমার কথা হলো এই জায়গায় যে আসল পীর আর কামেল পীর এটা চেনার কায়দাটা কি? কারণ তো বাজান আমাদের এই তথ্যগুলা জানা দরকার। আপনার কাছেই বলবো, যেহেতু আপনি আমার গুরু, আপনি আমার মনের সমস্ত খবরই আপনি জানেন। আমি যা জানি তাও জানেন, আমি যা না জানি তাও জানেন। একটা গান গাবো, যেহেতু বাজান বলছে আসর একটু ছোট ছোট করব। অনেক পালা করছি আমি, আমার সাথী শিল্পী যিনি ফকির আবুল সরকার, তার সাথে আমার মনে হয় যে এই পর্যন্ত গুরু ভক্তের পালা 500-র উপরে হবে। এমন কোনো বিষয় নাই যে সেই বিষয়ে আমি প্রশ্ন করি না। কিন্তু আজকে একটু ব্যতিক্রম একটা প্রশ্ন করলাম, কিছু মনে নেবেন না। আমাদের জানা দরকার, বোঝা দরকার। মনের মতো ওরে আমি মনের মতো মানুষ পাই না, আমি মনের মতো মানুষ পাই না। ওরে তাই কাউরে জিজ্ঞাসা করি না। আজকে গুরু পাইছি মনের মতো, কুরআন মতো। বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত দয়াল, বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত, কুরআন মতো। বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত, আমায় বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত, কুরআন মতো। বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত, গুরু বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত, কুরআন মতো। বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত। এই বিসমিল্লাহ কোথায় ছিল, কে এনে কাহারে দিল, এখন কোথায় তাই আমারে বলো। হায় রে এখন কোথায় তাই আমারে বলো, হায় রে এখন কোথায় তাই আমারে বলো। এই বিসমিল্লাহ কোথায় ছিল, কে এনে কাহারে দিল, এখন কোথায় তাই আমারে বলো। হায় রে এখন কোথায় তাই আমারে বলো, হায় রে এখন কোথায় তাই আমারে বলো। জানিতে মনের বাসনা, ও মা গো, জানিতে মনের বাসনায় আমারে বঞ্চিত কইর না, জানিতে মনের বাসনায় আমারে বঞ্চিত কইরো না। আমার জানিতে মনের বাসনা আমারে বঞ্চিত কইর না। জিজ্ঞাসা করা হইয়াই আমি নত বাবা, জিজ্ঞাসা করা হইয়াই আমি নত কুরআন মতো। আরে বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত আমায়, বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত, কুরআন মতো। বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত আমায়, বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত, কুরআন মতো। বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত। আমি মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাসা করি না। আজকে গুরু পাইছি মনের মতো, কুরআন মতো।
বুঝাইয়া দাও আমার এই বিসমিল্লার মান কত? আমরা সমস্ত কাজের আগে বলি বিসমিল্লাহি রহমানে রাহিম। এই বিসমিল্লার হরফ হলো 9টা। বিসমিল্লাটা পূর্ণাঙ্গ করতে হরফ লাগে 19টা। এই 9টা হরফই 19 জায়গায় ব্যবহার করা হয়। আল্লাহ তাআলার পবিত্র কোরআনের হরফ। এই প্রশ্নটা আস্তে আস্তে, এই 9টা হরফের মধ্যে একটা হরফের নাম হলো মিম। কি কইলাম? মিম। আর একটা হরফ হলো হে। কয়টা হলো? 2টা। এই মিমটা ব্যবহার হয়েছে হলো 3 জায়গায়, আর হে হরফটা ব্যবহার হয়েছে 3 জায়গায়। 3 জায়গায় মিম, 3 জায়গায় হে। এই 6টা সত্তা থেকে 6টা বস্তু প্রসাবিত হয়, যা কর্মের মাধ্যমে যদি কোনো কামিল পীরের দরবারে আল্লাহওয়ালার কাছে যাইয়া তাহা কামিয়াব করতে পারে, সে আর মানুষ থাকে না, ওলি আল্লাহর দরজায় পৌঁছে যায়। সেই বস্তুগুলা কি? মিমে 3টা, হে হরফে 3টা, 3 এ 6টা। এই বস্তুগুলা কি? আল্লাহর পবিত্র কোরআনের পবিত্র হরফের দ্বারা আমাদেরকে বুঝিয়ে দিবেন বিসমিল্লার মান কত, বিসমিল্লাটা কোথায় ছিল, কে এনে কাহারে দিল, বিসমিল্লার 19 হরফ দিয়ে আল্লাহ কি বুঝাইল। এই কথাগুলো আপনার কাছে আমার জানার মিনতি। বিসমিল্লাতে আছে কি দন, যা পৃথিবীর চাইতে ওজন। কোথায় গোপতায় আমারে বলো, হায় রে কোথায় গোপতায় আমারে বলো, হায় রে কোথায় গোপতায় আমারে বলো। বিসমিল্লাতে আছে কি দন, যা পৃথিবীর চাইতে ওজন। কোথায় গোপতায় আমারে বলো, কোথায় গোপতায় আমারে বলো। ওরে বাজান চলে না বিসমিল্লাহ ছাড়া, চলে না বিসমিল্লাহ ছাড়া, বিসমিল্লাহর মহাজন চলে না বিসমিল্লাহ ছাড়া, বিসমিল্লাহর মহাজন কারা। চলে না বিসমিল্লাহ ছাড়া, বিসমিল্লাহর মহাজন তারা। বললে ভক্তি দিব শত শত আমি, কইলে ভক্তি দিব শত শত কুরআন। আরে বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত আমায়, বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত কুরআন মতো। বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত আমায়, বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত কুরআন মতো। বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত। না বুঝিয়া বিসমিল্লাহর মূল, ওরে আমি হারা হইলাম একুল সেকুল। ভজন সাধন কিছুই হইল না, আমার দয়াল গো ভজন সাধন কিছুই হইল না তো। আমার দয়াল গো ভজন সাধন কিছুই হইল না তো। না বুঝিয়া বিসমিল্লাহর মূল, ওরে আমি হারা হইলাম একুল সেকুল। আবার ভজন সাধন কিছুই হইল না, আমার দয়াল গো ভজন সাধন কিছুই হইল না তো। আমার দয়াল গো ভজন সাধন কিছুই হইল না তো। ওরে সরকার সুনীল বলে ভক্তি করি, গো ও
ভক্তি করি মনে লয় আরো প্রশ্ন করি। আরে সুনীল বলে ভক্তি করি মনে লয় আরো জিজ্ঞাস করি। সুনীল বলে প্রশ্ন করি মনে লয় আরো ভক্তি করি। বিসমিল্লাতে হরফ আছে কত দয়াল, বিসমিল্লাতে হরফ আছে কত কুরআন। আরে বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত আমায়, বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত কুরআন মতো, বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত। বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত কুরআন মতো, বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত দয়াল। বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত কুরআন মতো, বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত। গানে এই গানটা যে লিখছে তিনি আমাদের জ্ঞানের প্রদীপ রজ্জবালী দেওয়ানের একজন ছাত্র, আমাদের টাঙ্গাইলের সুনীল সরকার। তিনি বলছে আমি মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাসা করি না। আজকে গুরু পাইছি মনের মতো। আচ্ছা গুরু কি মনের মতো না? অবশ্যই মনের মতো। কি কন আপনারা? হ্যাঁ কোরআন মতো আল্লাহ তাআলার পবিত্র বাণী কোরআন আমাদের মানতে হবে, ঠিক কিনা? ঠিক, মানতেই হবে। মানতেই হবে, না মানলে উপায় নাই। উপায় নাই। মানুষ গোমরা হয়, প্রদ্ভষ্ট হয় যদি আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফ না মানে। তাই তার গানে তিনি বলছে মনের মতো মানুষ পাই না, তাই কাউরে জিজ্ঞাসা করি না। আজকে গুরু পাইছি মনের মতো কোরআন মতো, বুঝাইয়া দাও বিসমিল্লাহর মান কত। বিসমিল্লাহটা কোথায় ছিল, কে এনে কারে দিল, এটা কোথায় ছিল? হ্যাঁ তাই তো। আচ্ছা কে এনে কারে দিল? এই বাজার যারা আমাদের রেকর্ডিং করতেছেন হ্যাঁ কাটাকাটি করেন না। না পারবো না, আমার কোনো আছে একটা। বিসমিল্লাহটা সর্বপ্রথম কোথায় ছিল, কার কাছে ছিল? আরে প্রশ্ন অনেকেই মনে করতেছে যে প্রশ্ন করতেছে, হ্যাঁ টাইম যে কত সময়। আরে কথার মতো কথা হইলে অল্প কথাই মানুষ বুঝে, আর কচুর মতো কচু হইলে অল্প জালে। কে এটা কার কাছে ছিল, কে এনে কারে দিল? এখন কোথায় গোপন প্রকাশ আমরা পাই? সরাসরিয়ত মানতে হবে। বিসমিল্লাহর বাংলা আমরা জানি, পরম করুণাময় আল্লাহ তাআলার নামে আরম্ভ করলাম। বিসমিল্লাতে আছে কি ধন, যা পৃথিবীর চাইতে ওজন। আমরা একটা গান শুনছি যে বিসমিল্লার হয় না ওজন, দুনিয়া দিলে তামাম, বিসমিল্লা বলিয়া মুখের জবান খুলিলাম। তাহলে বিসমিল্লা শরীফটা, বিসমিল্লাটা পবিত্র। বিসমিল্লাটা কাগজে লেখেন, 250 গ্রামের একটা পাথর দিয়ে ওজন দেন, এই লেখাটা কি ভারী হবে না পাথরটা ভারী হবে? পাথরের ওজন বেশি হবে। পাথরের ওজন যদি বেশি হয় তাহলে সাধক যে লিখলো যে বিসমিল্লার হয় না ওজন, দুনিয়া দিলে তামাম, বিসমিল্লা বলিয়া মুখের জবান খুলিলাম। তাহলে এর বাস্তবতাটা কোথায়? দেহের মধ্যে কোথায় বাবা? দাও মালা দাও।
আমার প্রথম কাজ এই তো ভুল হয়ে গেছে গা বাবা। এই গুরুরে যে মালা দেওয়ার না বইটা আমার মনেই নাই। তাহলে আমার মতো অনুমানী শিষ্যের গান কেউ শুনবো? আমার মতো নাদান আর কেউ নাই। আমার মতো পাপী, আমি আল্লাহর নাদান বান্দা। গুরুকে দেখার সাথে সাথে একটা ফুলের মালা দিতে হয়, ফুল দিতে হয়, ফল দিতে হয়, জল দিতে হয়, না হইলেও 5টা টাকা দিতে হয়। প্রাথমিক যে কর্ম, এই কর্মটা আমাদের করতেই হবে। এই যে মালাটা দিলাম, সাথে কিছু বাহ্যিক জগতের সাদকা দিলাম। আমার গুরু পদে একটা ভক্তি দিব, তাজিম করব, কদমবুসি করব। তারপরে আমার দয়ালের নিকটে আমার এই আকুল আবেদন, আমার ব্যবহারে যেন সে মনে কষ্ট না পায়। আমি আমার দয়ালেকে একটু সাজানোর চেষ্টা করলাম। আপনারা ওই কর্মটা করে নেবেন। তরিকতের সার্থকতা যখনই হবে, একজন মুর্শিদকে দেখার সাথে সাথে যেন তার মস্তকটা নিচু হয়, তাজিম হয়, কদমবুস হয়, তাহাবুদি হয়, তাজিমি সেজদা হয়। এটাকে আমরা সম্মানদায়ক কদমবুজ বলা হয়। এই কর্মটা যে না করে সে কোনোদিন ভক্তের কাতারে থাকে না। তাই আমার গুরুকে আমি বরণ করে নিলাম। ধন্যবাদ। বাজারে একটু সময় দিবেন। সময় না দিলে গুরুর মুখে এই কথাগুলো আমরা শুনতে পারবো না। তাই আমার একটি গান এখন থাকবে, দরবেশদি লালন ফকিরের একটি গান। আমি মনে হয় ইসলাম ধর্মের লোকই বেশি আছে, অন্যান্য ধর্মের থাকতে পারে। যারা ইউটিউবাররা আছেন, আমার এই কথাটা রেকর্ড করবেন। আমরা তো মুসলমান, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না বাজানরা? যে যতটুকু পারি পড়ি। প্রশ্নটা হইল, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ আছে, সুন্নত আছে, নফল আছে, আরও আছে। এখন প্রশ্নটা হইল, ফরজ নামাজ ফরজে আইন না পড়লে আল্লাহ পাক শাস্তির বিধান রাখছে। আমরা তো এমনটাই পাই কোরআনে। বাবা ভুল হইলে কিন্তু বলবেন। ফরজে আইন, তো ফরজ নামাজ যে আমরা আদায় করি, ফরজ নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ি, তার সাথে একটা সূরা পড়ি আমরা। এই যে সূরাটা পড়লাম, আমি রুকুতে যাই, সেজদায় যাই, 2 রাকাত যখন শেষ হয় আত্তাহিয়াতু পড়ি, দুরুদে ইব্রাহিম পড়ি না বাজানরা? দোয়ায় মাসুরাও পড়ি। এখন প্রশ্ন হইল, ফরজ নামাজ যে আমি পড়ব, দুরুদে ইব্রাহিম, দোয়ায় মাসুরা, আত্তাহিয়াতু, এটা কি কোরআনের মধ্যে আছে না নাই? ফরজ নামাজ কিন্তু পড়তেছি, কথাটা কিন্তু খেয়াল করতে হবে আমার। ফরজ নামাজ পড়তেছি,
তে দুরুদে ইব্রাহিম কি আমাদের কোরআনে আছে কিনা? যদি না থাকে এটা তো হাদিস থেকে যদি আইসা থাকে, বা দুরুদে ইব্রাহিম দোয়াই মাসুরা, এটা কি হাদিস থেকে আসছে না কোরআন থেকে আসছে? যদি কোরআন থেকে আসে তাহলে ঠিক আছে, আমি ফরজ নামাজ পড়ব। সুন্নতের মধ্যে যায়া আমি একইভাবে পড়তেছি। আমার কথাটা মনে হয় বুঝে আসে নাই বাজানরা। আমি ফরজ নামাজ, ফরজে না পড়লে শাস্তির বিধান, আমি ফরজ নামাজ 2 রাকাত পড়লাম বা 4 রাকাত পড়লাম, যখন সেজদায় যায় যে আমি আত্তাহিয়াতু পড়ি, দুরুদ ইব্রাহিম পড়ি, দোয়াই মাসুরা পড়ি, এই জিনিসগুলা কি কোরআনের মধ্যে আছে কিনা? যদি কোরআনে না থাকে তাহলে তো আমি ফরজে আইন পড়তেছি, না পড়লে শাস্তির বিধান আছে। আমি হাদিস থেকে কেন এনে পড়ব? আল্লাহ পাক কি জানেন না আমি যে এই ফরজ নামাজ পড়ব, এইখানে রুকুতে যায়া আমার এগুলা পড়তে হবে? এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওইখান থেকে তো না, ছোট হয়ে যায়। আমার কথাটা বুঝে আসছে কিনা? তাহলে এই জিনিসটার একটা সমাধান উভয় শিল্পীদের কাছ থেকে চাচ্ছি। আমার মনে হয় প্রশ্ন যদি না বুঝেন তাহলে আমি আরেকবার বলতে চাই। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। হ্যালো ওরে সে কাল বাহ, আজকের এই পবিত্র উরুস মোবারক এই মহান দরবার শরীফে আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব, ভক্তিমূলক বন্ধনা গান, যেটা গুরু বন্ধনা আমরা বলি, সেইটা সমাপ্ত হওয়ার পরে আজকের জন্য পালা হচ্ছে গুরু ভক্তের পালা। বাংলাদেশের সুনামধন্য গায়ক আমার সাথী শিল্পী জনাব শরীয়ত সরকার ভক্তের ভূমিকা অবতীর্ণ হলেন, কথা রাখলেন। গুরুর দায়িত্বে আমি অধম ফকির আবুল সরকার, আমাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। আমাকে গুরু সাজানো হয়েছে নাকি? যদি আজকে পালা নবুয়ত বিলায় তুইতো তাহলে তার আমার গুরু কইতো না। তাহলে আমারে গুরু, তুমি ভালো গুরু পাওয়ার সাদা গুরু পাও, এই সাদা গুরু তো আমি। ভালো একটা প্রশ্ন করছে, কামেল গুরু বা হক্কানি পীর আর এই সাজা গুরু, এটা আমরা চিনব কিভাবে? এ হলো একটা কথা। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওহেদানিয়াত, স্থূল প্রবত্ত, সাধক, সিদ্ধি, মহাসিদ্ধি। তো এই যে মহাসিদ্ধি, এই মহাসিদ্ধির গুরুকে, এ হলো একটা বিষয়। আরেকটি গান আমরা শুনলাম, মনের মতো মানুষ পাই না তাই কাউরে জিজ্ঞেস করি না। আজকে গুরু পাইছি মনের মতো, কোরআন মতো, বোঝাও দয়াল বিসমিল্লাহর মান কত। এই বিসমিল্লাহ কোথায় ছিল, কে এনে কাহারে দিল, এখন কোথায় তাই আমারে বলো। বিসমিল্লাতে আছে কি ধন, যা পৃথিবীর চাইতে ওজন, কোথায় গোপন তাই আমারে বলো। এই জগৎ চলে না বিসমিল্লাহ ছাড়া, বিসমিল্লাহর মহাজন কারা, বললে ভক্তি আমি দিব শত শত। না বুঝিয়া বিসমিল্লাহর মূল হারাইলাম একুল সেকুল, ভজন সাধন আমার কিছুই হইল না তো। সুনীল বলে প্রশ্ন করি, মনে কয় আরো জিজ্ঞেস করি, এই বিসমিল্লাহর মধ্যে হরফ আছে
কত? এই গানটা গাওয়ার আগে কিন্তু অনেকগুলি কথা বলছে। ছোট, আমি পালা গানে যাওয়ার আগে সবার কাছে ক্ষমা চেয়ে বাবা, কারণ আমরা অনেক কথা বলি, এই অনেক কথার মধ্যে দুই একটা ভুল হইলেই সমস্যা। এটাই হবে, এটাই সত্য কথা। সেই ভুলগুলি আপনার আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টি দেখবেন। চেষ্টা করব কোন লাহওয়াল হাদিস, বাজে আলাপ, ইনশাআল্লাহ পবিত্র কোরআন শরীফ আল্লাহ পাক সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আমাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন, ও মিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা ইলা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে না। তা আমি যেন সেই বাজে আলাপ না করি, যে আলাপটা পথভ্রষ্ট হয়, গোমরা হয় মানুষ, আমি সেই আলোচনাগুলি যেন আল্লাহর এই ওলির দরবারে দাঁড়িয়ে না বলি। একটি গানের মধ্যে যাব, তার আগে যে গানটা দিয়ে প্রশ্ন করলেন, না বুঝিয়া বিসমিল্লার মূল হারাইলাম একুল সেকুল, ভজন সাধন আমার কিছুই হইল না তো। সুনীল বলে প্রশ্ন করি মনে কয়ারও জিজ্ঞেস করি, এই বিসমিল্লাহ তো হরফ আছে কত? ও বাবা, আচ্ছা। কিন্তু এই গানটা গাওয়ার আগেই শরীয়ত সরকার বলছে বিসমিল্লাহির রহমানুর রাহিম, এটা লিখতে 19টা হরফ লাগে, বলছে কিনা? এই 19টা হরফ, কিন্তু মূল হরফ হইল 9টা। 9টা হরফ ব্যবহার হয়েছে, কোনটা একবার, কোনটা দুইবার, কোনটা 3বার। কিন্তু এটাও কিন্তু শরীয়ত সরকার বইলে গানটা গাইছে। তাহলে মূল হরফ পাইলাম কয়টা? 9টা। আর এই 9টি হরফ ব্যবহার হয়েছে 19 বার, যাতে লেখা হয়েছে বিসমিল্লাহির রহমানুর রাহিম। এখন একটা প্রশ্ন আছে, এই 9টা হরফ ব্যবহার হলো 19 বার, তার মধ্যে মিম শব্দ, মিম হরফটা ব্যবহার হয়েছে 3 বার। মিম ব্যবহার হয়েছে 3 বার, হে শব্দটা ব্যবহার হয়েছে 3 বার। এই 3 আর 3 হলো 6। এই মিম হরফ থেকে 3টি জিনিস পাওয়া যাবে, হে থেকে 3টি জিনিস, নহর। এই 6টি নহর প্রবাহিত হয়। সেই 6টি নহরের মধ্যে যেই সম্পদ প্রবাহিত হয়, কোনো ভক্ত যদি তার গুরুর নির্দেশ মতো, গুরুর হুকুম মতো যদি পরিশুদ্ধভাবে সে ইবাদত করে, তাহলে সেই 6টি নহরের সম্পদ তিনি ধারণ করে আল্লাহ অলিতে পরিণত হয়। এ হলো একটা বিষয়। আমি একটা গান আগে করি, তারপরে দেখা যাক। আমার বৃহত্তর ফরিদপুরের একজন সাধক আব্দুল হালিম চিশতি আল নিজামীর নাম শুনছেন আপনারা, হালিম বয়াতি। তিনি একটা গানের মধ্যে বলেছেন, 8 কোঠরি সপ্ততালা করছে মানুষ লীলা খেলা, হা হুতে রূপের গোলা যদি খুলতে পারো, কি এক অপরূপের ছবি দেখবি মুকামের ভিতরও, যেইখানে রবি শশী দিন রজনী ঘুরছে পরস্পর। রূপ দিয়ে সেই রূপের মানুষ, স্বরূপে রূপ, রূপে স্বরূপ যদি করতে পারো, কর্ণে নিয়ে গুরুর বাক্য পঞ্চ আত্মা করো এক, মানব দেহে করো লক্ষ রূপে দেখা করো, সহস্র দলেতে আছে মিনালের ভিতরও, সাধক হালিম বলে সেই ফুলেতে আছে এক মুর্শিদের মোহর। এইখানে যে গুরুকে পাওয়া যায় তিনি হলো শ্রী গুরু, পরম গুরু। যেই গুরুকে ধরলে আল্লাহ ধরা হয়, যেই গুরুর আনুগত্য করলে
আল্লাহর আনুগত্য করা হয়। যেই গুরুর আনুগত্য করলে আমার রসুলের আনুগত্য হয়, তিনি হলো সেই পরম গুরু। সেখানে মানুষের যাইতে অনেকটা সময় ব্যয় করতে হয়। সেটাও আমি একটু দৃষ্টান্ত দিয়ে বলার জন্য চেষ্টা করব। তবে একটা বিষয় আপনাকে বলি, সেই বিষয়টা হলো, আমরা এখানে লেখা আছে আমি যার মাওলা, আলী তার, লেখা আছে না এখানে? আমি দুইটা দিক আগে বলে নেই। মাওলা আলী আলাইহিস সালাম, এই ঘটনা আপনারা বারবার শুনছেন যে হযরত ইবনে আব্বাস মাওলা আলীকে বলছিল, আমিরুল মুমিনিন একটু কোরআন তাফসীর শুনতে চাই। তো উনি মসজিদের মিম্বরে দাঁড়াইলেন, উনি শুরু করলেন সূরা ফাতিহা। শুরু করছেন সূরা ফাতিহা, পড়ছেন 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 পড়ছেন, অনেকটা সময় পার হয়ে গেল। হঠাৎ করে ইবনে আব্বাস, যাকে বলা হয় রইসুল মুফাসসির, তিনি বললেন, আপনি শুধু সূরা ফাতিহা পড়ছেন, তাই আমরা কোরআনের তাফসীর শুনবানি কোন সময়? তখন মাওলা আলী বলেছিল, ইবনে আব্বাস, পবিত্র কোরআনের সার অংশ, পবিত্র কোরআনের সার বিষয়বস্তুটা কি তুমি জানো? উনি বলেছিলেন, আমিরুল মুমিনিন আপনি বলুন। তখন উনি বলেছিলেন, কোরআনের সার অংশ হইল সূরা আর রহমান। সারা কোরআনের সারমর্ম কোথায়? সূরা আর রহমান। এবার আসেন, এবার প্রশ্ন করলেন, সূরা আর রহমানের সার অংশ কোনটা তুমি জানো? বলল, হুজুর আপনি বলেন। বলল, সূরা ফাতিহা। তাই এবার কোরআন চলে আসলো কোথায়? বাবাজি কোথায় আসলো? সূরা ফাতিহার মধ্যে আসলো। এবার কোরআনের সূরা ফাতিহার যে সার অংশটা মূল, এটা কি তুমি জানো? উনি বলল, হুজুর আপনি বলেন। বলল, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এখন কোরআন চলে আসলো কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম, এর মধ্যে আসলো সম্পূর্ণ কোরআন। এবার প্রশ্ন করলেন, এই বিসমিল্লাহ সারাংশ তুমি জানো? বলল, হুজুর আপনি বলেন। বলল, বিসমিল্লাহ সারাংশ হলো, বিসমিল্লাহ লিখতে প্রথম বে হরফ ব্যবহার হয়। কোন হরফ? বে হরফ। তাহলে কোরআনটা আসলো কোথায়? বে হরফ। এখন বে হরফটা প্রমাণ হয় কিসে? আলিফ খালি বের নিচে তে প্রমাণ হয় কয় নুক্তা দিয়ে? 2 নুক্তা দিয়ে। সে 3 নুক্তা। তাহলে নুক্তা দিয়ে প্রমাণ হইল বে। তো বলল যে বে হরফের সারাংশটা কি তুমি জানো? বলল, হুজুর আপনি বলেন। বে হরফের সারাংশ মাওলা আলী বলছেন, বের নিচে যে নুক্তাটা, এই নুক্তাটা হলো মূল। তাহলে কোরআন চলে আসলো কোথায় এখন? এবার বললেন, সেই নুক্তাটা তুমি চেনো? এতক্ষণ বলছে জানো, এখন কি কয়? চেনো। সেই নুক্তাটাকে তুমি চেনো? বলল, হুজুর আপনি বলেন। তখন বলেছিল, আনা আনা নুক্তাতু তাহাতালবা, বে হরফের নিচের যে নুক্তাটা, ওই নুক্তাটাই হইলে আমি মাওলা আলী আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাহলে বিসমিল্লাহ পাইছি নাকি? একদম পাইলাম। আহারে, এখন দ্বারা আপনি দ্বারাই বলবেন যে তা আলী আমরা পাবো কোথায়? কারণ যিনি গুরু, কারণ গুরু শুরুই হয়েছে আলীরে দিয়ে। গুরু শুরু হয়েছে কারে দিয়ে? মাওলা আলীকে দিয়ে। তাহলে গুরু ধরলে মাওলা আলীকে ধরা হয়, আলীকে ধরলে রসুলকে ধরা হয়, রসুলকে ধরলে আল্লাহকে ধরা হয়। সুবহানাল্লাহ। এবার আসেন,
মিম হে মিম দাল মোহাম্মদ। ছোট কয় হরফ? 4 হরফ। মিম হে মিম দাল মোহাম্মদ। আলী লিখতে 3 হরফ। 4 আর 3 কত? 7। ফাতেমা লিখতে 4 হরফ। কত হইল? 11। হাসান লিখতে 4 হরফ। কত হইল? হুসাইন লিখতে 5 হরফ। সরি 4 হরফ। তাহলে 15 আর 4 কত? 19। বিসমিল্লাহ লিখতে কয় হরফ? হ্যাঁ, তাহলে পাঞ্জাতনকে যিনি জানে, পাঞ্জাতনকে যিনি মানে, পাঞ্জাতনকে যিনি ধারণ করে, তিনি নিজেই বিসমিল্লাহ। সুবহানাল্লাহ বেটা। পাক পাঞ্জাতন। এজন্য কোরআন শরীফের মধ্যে দেখবেন সূরা সূরার 23 নম্বর আয়াতে আল্লাহ রসুল বলছে, কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কোনো কিছুই চাই না তোমাদের কাছে, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, যত কিছু কও, যত ইবাদত, কোনো কিছুই চাই না, শুধু আমি চাই আমার আহলে বায়াতের মহব্বত। সুবহানাল্লাহ। এবার আসেন আর একটা গান শোনাবো। বিরক্ত হয়েছেন নাকি আপনারা? বিরক্ত হন? আমাকে তো বর্তমান গান গাওয়া খুব কষ্ট বাবা, সত্যি একেবারে। গানের কথা কওয়াই যাব না, মানে গানে কথা কওয়াই যাবি না। আমরা কথা বলি কি পিসাবকে ক্ষতি দিতে হয় নাকি ঠিক পাই না, তাতে কি পীরগিরি কুইমাই যায় নাকি? হ্যাঁ, মানা করো। আরে বাবা, কথাটা তো বোঝা লাগবে। যে জায়গায় যাই কথা কম করে, বন্ধুরা ছোট করে। আরে মিয়া, ওলি আল্লাহ নাম নিলে পাপ সারে মিয়া। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ নাম নিলে কি হয়? প্রমাণ কি? আল্লামা শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, জিকরুল আম্বিয়া ইবাদাতুন। আম্বিয়াদের আলোচনাই তো উত্তম ইবাদত। আম্বিয়াদের আলোচনা কি? উত্তম ইবাদত। জিকরুস সলিহিন কাফফারাতুন। সলিহিনদের আলোচনা শুনলে মানুষের দেহের গুনার কাফফারা হয়ে যায়। আমার নাজমুল বাবার দরবারে আমরা যতক্ষণ থাকবো, আল্লাহ, রসুল, পাক পাঞ্জাতন, ওলিয়া উলিয়াদের শান মান শুনবো, ততক্ষণ পর্যন্ত পাপগুলি ঝরে ঝরে মাটির সাথে মিশে যাবে। সুবহানাল্লাহ। এটা ইনশাআল্লাহ। এই যেই বন্ধ করে দেওয়া লাগে। ভাবে বুঝতেছি বাইরে মনে হয় একটু শীত আছে, তাইলে বাবা বাইরেও না, গেরের মিথ্যাই হোক, শীতে যাতে না পায়। এবার একটা কথা কই আমার বাবাজি রে, তোমার বিসমিল্লাহ পড়া লাগবে না, আমি তোমার বিসমিল্লাহ হওয়ার ব্যবস্থা করে দিই ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। দেহামু না, বিসমিল্লাহ হইতে পারবা। আমি যদি কমু এটা করবা, তুমি বিসমিল্লাহ হয়ে যাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা হইল বিজেতে ওরে বিসমিল্লাহর সৃষ্টি, ও বাজা গান তো তুমিও গাও, আমিও গাই। বাংলাদেশে যারা গান বাজনা গায়, ইউটিউব খুললে দেখবেন আবুল সরকার আর শরীয়ত সরকার এগো মানুষের ন্যায় খেলতে আলোচনা করবে। হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে তুমি আর আমি যে দরবারে গান গাই, সে জায়গায় মেয়া মানুষের আগাডঙ্গ না খুব কম আছে। যদি ভালো পীর আর ওই সাজা পীর দেখবেন চাস মামা, দেখবি যে মানুষ গোছাবার যদি চকচকা কত সেবরি একখানে করে নিছে।
মেকআপ সুন্দরী আর কি। হাতে আবার 3-4টে ফিরি আছে। হ্যাঁ হ্যাঁ যেমন মেকআপ সুন্দরী। বুঝলে নাই? হ্যাঁ হ্যাঁ মানুষ আসে, হাই রে মানুষ হয়েছিল, পিসাব কয় এবার ভক্তরা খুব আইছিল। ঠিক কইলাম নাকি? হ্যাঁ, দেখবা যারা প্রকৃত সুফিবাদকে লালন করে, যারা প্রকৃত সুফিবাদকে লালন করে, তাদের দরবারের গান বাজনা, আচার আচরণ, আল্লাহর রহমতে আলাদা হওয়া যায়। ভুল কইলাম নাকি বাবা? ভুল কইলাম? এই যে এই বিষয়টা একটু খেয়াল করো। আরো 2-1 দিন যাক গবেষণা করতেছি তো, ওই যেমন মাওলা আলীর দিয়ে মুমিন আর মুনাফেক চেক করা হইতো, চেক করতো না? মাওলা আলীর যারা ভালোবাসে তারা কি? মাওলা আলীর কোষ্ঠী পাথর। আমি কয়টা কোষ্ঠী পাথর গুছাইতেছি, 2-4 পালা খাওয়ার পরে কয়ে দেবানি। হ্যাঁ, কি যে পাইছে আল্লাহ। এটা কোরআনের কথা, তো দিয়ে বোম মারে গোষ্ঠীর মধ্যে নাই। হ্যাঁ হ্যাঁ এটা অলি আল্লাদের এটা রেওয়াত নাই, জুমাই লইছে। এই যদি কপাল পুরাইয়ে মরম আমি। ইনশাল্লাহ। হইল যেই বিজে বিসমিল্লার সৃষ্টি, যোজনার ইল দৃষ্টি নির্জনেতে সাধন করে তারা পাগল, নির্জনেতে সাধন করে তারা পাগল। মন আমার দেখবি যদি বিসমিল্লার চেহারা, দেখবি যদি বিসমিল্লার চেহারা, পাগল মন আমার দেখবি যদি বিসমিল্লার চেহারা। দেবী দেবী নীলা সৃষ্টি বাজানি রে বাজান। দেবী দেবী নীলার দৃষ্টি তাই দোদার হোক কিল দৃষ্টি নির্জনেতে সাধন করে তারা পাগল মনোতি। দেখবি যদি বিসমিল্লাহ চেহারা বাজান, দেখবি যদি বিসমিল্লাহ চেহারা জগৎ বাছি রে। দেখবি যদি বিসমিল্লাহ চেহারা মানুষ, দেখবি যদি বিসমিল্লাহ সে হারা পাগল মনোতি। আই দেখবি যদি বিসমিল্লাহ চেহারা। ছোট ভাই যাও, বিসমিল্লাহর ওজন বেশি না পাথরের ওজন বেশি? শরীয়ত কি কইছে? বিসমিল্লাহ লইয়ে ওজন দিলে পারে পাথর বেশি হইব। তোমার কিরা কইছে? এটা ওজন দেওয়ার কায়দা আছে, এই ওজন দেওয়ার কায়দা আছে। যে বিসমিল্লাহ হয় না ওজন, দুনিয়া দিলে তামাম। হ্যাঁ, পাথর দিয়ে মাপ পারছে ভালো লাগছে। এর বাস্তবতা কি? আমি আবুল সরকার, উনি শরীয়ত সরকার, আমার বাবাজি নাজমুল পীর সাহেব, আপনারা আমরা সবাই যেই পদার্থ দিয়ে তৈরি হয়েছিলাম, বাজান কতটুকু লাগছিল? এই ছোট বাজাও বাবা, কতটুকু লাগছিল? হ্যাঁ, 1 বিন্দু গ্রাম পাও কোহনে। 1 গ্রামকে 1000 ভাগ করলে হলে 1 বিন্দু হবে। একটা বিন্দু দিয়ে একটা সিন্ধু তৈরি হয়েছে। ভুল কইলাম নাকি? হ্যাঁ, কিন্তু একটা বিন্দু, সামান্য একটা বিন্দু দিয়ে একটা মানুষ তৈরি হইলো। পেটের থেকে বাইর হওয়ার পরে ওজন হয়েছে 2.5 কেজি 3 কেজি। পৃথিবীর কোন বৈজ্ঞানিক সুপার কম্পিউটার যেটা, এরকম 10টা সুপার কম্পিউটার দিয়ে সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা বসে হিসাব করে বার করতে পারবো কত গুণ বাড়ছে। কথা কর না কেন? কম্পিউটার যেখানে ফেল, তুমি ওজন দাও কোনতে?
পৃথিবীর শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? বাবাজি আপনারা কি করেন? পৃথিবী এই যা দেখেন সৃষ্টি এইটি শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? তাই মানুষ শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ ওজন করতে হইলে আর একটা শ্রেষ্ঠ লাগবে, পৃথিবী দিয়ে ওজন হবে না। কথাটা বুঝাইতে পারছি নাকি? শ্রেষ্ঠকে ওজন দিতে হইলে আর একটা শ্রেষ্ঠত্ব লাগবে। একজন পীর যদি বুঝতে চাও তাহলে আর একজন পীর লাগবে। মানে পীরের পাশে বসাই দিলে একজন বয়াতি রে কি কব, ঠিকই যে কি কইব? একজন উকিলটা বুঝতে হইলে আর উকিল লাগবে। মানে উকিলের জায়গায় এটা খাড়া করলাম মৌলবী রে, দেখদি তালিকা সম্ভব হবো? বাবাজি এটা গায়ক বুঝতে একটা গায়ক লাগবে। একদম কিন্তু গায়কের ভাষায় আইনে দিশাও করে যে জমিন মাফে আমিন তারে হবে। এই জন্য সাধক বলছে যে বিসমিল্লাহর হয় না ওজন আল্লাহর দুনিয়া দিলে, তামাম কারণ দুনিয়ার চাইতে শ্রেষ্ঠ হলো এই মানুষ। সুবহানাল্লাহ। লাচিতে যেই জনার হইল দৃষ্টি নিজনেতেই সাধন করে তারাই আমার বাজান রে। দেখবি যদি বিসমিল্লাহ সে হারা মানুষ, দেখবি যদি বিসমিল্লাহ সে হারা জগৎ রে। দেখবি যদি বিসমিল্লাহর চেহারা। তিন পাটে বিসমিল্লাহ করা, মুখ হাতা লিঙ্গ দ্বারা, মানব দেহ তিন পাটেতে গড়া। পাগল মনোরে মানব দেহ তিন পাটেতে গড়া, পাগল মনোরে মানব দেহ তিন পাটেতে গড়া। তিন পাটে বিসমিল্লাহ করা, মুখ হাতা লিঙ্গ দ্বারা, মানব দেহ তিন ভাগেতে গড়া। গোড়ায় আমার বাজান রে মানব দেহ তিন পাটেতে গোড়া, যত ভক্ত কুল মানব যাহা তিন পাটেতে গোড়া। ওরে মানুষ হাতে ছয় মুখের ছয় বারো, ও ও বানু হাতে ছয় মুখের ছয় বারো, লিঙ্গে স্বাদ পূরণ করে। হাতে ছয় মুখ হে ছয় বারো, লিঙ্গতে সাত পূরণ করা। হাতে ছয় মুখের ছয় বারো, লিঙ্গেতে স্বাদ পূরণ করো। এইখানে মিল্লা থাকে ধরা ওরে পাবো। এইখানে বিসমিল্লাহ থাকে ধরাই আমার বাজান রে। দেখবি যদি বিসমিল্লাহ চেহারা আই দেখবি যদি বিসমিল্লাহ আছে আর যত ভক্ত কুল। দেখবি যদি বিসমিল্লাহ আছে হারা বাজান, দেখবি যদি বিসমিল্লাহ আছে আর জগৎবাসী রে। দেখবি যদি বিসমিল্লাহর চেহারা। আমার দাদা হুজুর ঝিটকা শরীফের দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামি, আমার উস্তাদের যিনি পীর, তার ছোট ভাই সাদেক দেওয়ানের একটা গান আছে। সে গানটা হইল যিনি বিশ্ব কারিকর করিয়াছে তৈয়া, যেখানে যা লাগে দিয়ে তার ভুল নাই কোনো কাজ, ভুল নাই কোনো কাজে, সাজালো এমন সাজে দেখিতে অতি চমৎকার। ছোট ছোট প্রথমে হরফ তিন। প্রথমে কোন হরফ? এটা কি? এই যে আরবি হরফ, একটা হলো ইশকো, একটা হলো নূর, একটা হলো রুহু। প্রথমে কি? ইশকো, নূর, রু, হা, হে, তাই তো? প্রথমে তিন হরফ। প্রথমে হরফ তিন, সেপাত করিতে চিন, কালেমায় আসিয়া ভাসিল মৌলায়, ওইখানে 12 হরফ পয়দা হয়, দেখতে পাইল ফেরেশতায়, সেই সুরতে করছে আদম তৈয়ার। পাঁচ পাঁচা 25, 5 6 30, 7 3 10 মিলে হয় অজুদ তৈয়ার। দেখিতে বাহার 40 আকার, 12তে আসিয়া হইল গুলজার।
জানিতে লীলা ধরতে হবে ওসিলা হুকুম করেছে মাওলা বারংবার দেওয়ান সাদেকের গেল বেলা করিয়া অবহেলা না বুঝিয়া লীলাটা এই দেহটা কয়টা পাট বাবা বাজান কয়টা এই একটা এই একটা এই একটা সৃষ্টি পালন ধ্বংস বিরক্ত হন নাকি বিরক্ত হইলে বলুন না সৃষ্টি পালন ধ্বংস ব্রহ্মা বিষ্ণু শিব যে যে ধর্মিক আবার যারা গড কয় জি ও ডি গড জিতে হলো জেনারেট যত জ্ঞান মহাজ্ঞান বিজ্ঞান আবিষ্কার হয় এখানে এই জন্য কোরআনে বলছে বালহুয়া কোরআনুম মাজিদুম ফীহি লাউহে মাহফুজ যেখানে সব সংরক্ষিত হয় এটা হলো জেনারেট এটা হলো অপারেট হাসি কান্না দুঃখ বেদনা কোথায় তাই তো আর নিচেরটা হলো ডেস্ট্রয় ধ্বংস এই ধ্বংস থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত বিসমিল্লাহ পইরে কোনো কাজ ও বাজান যে বিজে বিসমিল্লাহর সৃষ্টি যেই জোনা ভজিল দৃষ্টি পিছনেতেই সাধন করে তারাই আমার বাজান রে দেখবি যদি বিসমিল্লাহ সে হারা মানুষ দেখবি যদি বিসমিল্লাহ সে হারা জগত শিরে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা এবার আসেন এই ছোট বাজাবি আমি 19 বুঝাই দেব আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত রোজা করেন 30টা এদেশ শুয়ে টাকা পয়সা আছে বারবার যে হজ করেন কোনো সমস্যা নাই করি আমরা অনেকে আছে না প্রতি বছরই যে ওইখানে যে নামাজ পড়ে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন রোজা করেন হজ করেন কিন্তু এই জায়গাটাতে মিথ্যা কথা কর আব্বা কামে লাগবে রে বাবাজি কামে লাগবে তাহলে আল্লাহ বলছে তোমরা জবানটা পবিত্র করো পবিত্র জবানে তুমি যা চাইবে আমি আল্লাহ তোমারে তাই দিব সুবহানাল্লাহ তাহলে কি করতে হবে মিথ্যা বলা গালি দেওয়া কুতর্ক হুমকি দেওয়া বাজে আলাপ করা ওয়াদা খেলাপ করা কয়টা হয়েছে কয়টা এই 6টা জিনিস বাদ দেওয়া লাগবে এই 6টা জিনিস যখন বাদ দিবা এই জবানটা হবে পবিত্র পবিত্র জবানে তুমি যা চাইবা তা হবে সুবহানাল্লাহ বিশ্বাস নয় কইরে দেখ যদি না হয় আমার জুতে দিয়ে বাইরে বেটা হাও গল্প করি না কোন দিন ছোট আচ্ছা তাহলে পবিত্র জবানে চাইতে হইব যে হাত দিয়ে চাই মানুষ এটা ভালো লাগবে না কি ভালো লাগবে না তাহলে এখান থেকে বাদ দিতে হবে 6টা এখান থেকে বাদ দিবেন 6টা হত্যা করা আঘাত করা চুরি করা ডাকাতি করা অধপতে আয় করা অধপতে ব্যয় করা কটা হয়েছে হ্যাঁ এই 6টা যখন বাদ হবে সেই হাত সবসময় জোর হয়ে থাকে বাবা আমি তো কিছু জানি না ঠিক বললাম নাকি তাকে হাত ফাঁক হয় না হ্যাঁ গুরুবল 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 এটা যখন বাদ হবে এই হাতটা হবে রহমতের হাত তাহলে পবিত্র জবান ছোট রহমতের হাত মিল হইছে এরপরেও হবে না আবার শক্তি লাগবে এই যে নিচেরটা এখান থেকে 7টা জিনিস বাদ করতে হবে হস্ত মৈথন সাম্য মৈথন
অবিচার মৈথন, ব্যবিচার মৈথন, কামাচার মৈথন, সৃষ্টির সুখ বন্ধ করা। কটা হয়েছে? 6টা। 8টা আছে, ওটা নাজবুল বাবাই করে দিব। এটা আমার মফিজুদ্দিন শাহ করে দিব, এটা আমি বলুম না। কেন বলবো না? ওই দেখবেন লঞ্চে উঠবেন, আগে লোকাল গাড়িতে উঠতাম, লেখা আছে পকেট সাবধান, ছিল না বাবাজি? পকেট সাবধান, মাল নিজ দায়িত্বে রাখুন, হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়। এইটুকু আমার দায়িত্ব, আটটুক আমার নাজমুল বাবার দায়িত্ব। ওই একটা জিনিস, তাহলে 7টা জিনিস বর্জন করতে হবে এখান থেকে। তাহলে 12 আর 7 কত? 12 আর 7, এই 19টা জিনিস বর্জন করো গে শরীয়ত সরকার, তুমি নিজেই বিসমিল্লাহ। আল্লাহর ওলিরা মরা মনে তাজা করে নাই বাবা, করে নাই? এখনো করে। সে ওলিরা এখনো আসে, নালে তো নিয়ে থাকতো না। কিন্তু সাধনটা করতে হবে নির্জনে। আমার কথায় বিরক্ত হন বাজানরা। আমার দাদা, আমার নানা, আমার চাচারা ড্যাঙ্গুর মুন্সি সাহেবের কাছে বায়াত। ড্যাঙ্গুর মুন্সি সাহেবের যিনি জামাই, বাজান চিনবেন মনে হয়, আবুল হোসেন মৌলানা সাহেব। ওই মানুষটার কদমে আমার বহুদিন থাকার সৌভাগ্য হয়েছে। উনি সফরে গেলে আমাদের বাড়িতে থাকতো, আমি অনেক গজল শোনাইতাম ওনারে। এই ড্যাঙ্গুর মুন্সি সাহেবের জামাই উনি, আবুল হোসেন মৌলানা সাহেব। শরীয়ত সরকার, আমি তো প্রচারক বেটা, আমি তো বিচারক না। আমরা ওলি আল্লাহ গো মুখপাত্র। প্রধান অতিথি আসে নাই, তোমারে আমারে পাঠাইস তার পক্ষে কথা কওয়ার জন্য। এই যে আসানুল্লাহ শাহ সাহেব, ওনার মার নাম জানেন? নাজমুল জানো বাজান? ওনার মায়ের নাম সৈয়দ জীবন্নেসা খাতুন। ওনার মার নাম। ড্যাঙ্গুর মুন্সি সাহেব ওনার গোলামি করতো, তাবেদারি করতো। এখন তো মানুষ কমোড বানাই নিছে ঘরে, না হইলে 4 বসাই নিছে। আগে এগুলি স্বাধীনের আগে এগুলি ছিল না। ওই বাড়ির ঘরের কোনায় মাইটেল কাইটে তার মধ্যে মাইসি বাঁশ ফেলায় পায়খানা করছে। পিসাব বাড়ি তো অনেক বড় একটা গর্ত, তার উপরে একটা মাছা, সেখানে বসে ইস্তেঞ্জা করত। আসাদুল্লাহ শাহ সাহেব তাহাজ্জুদের সালাত করতেন। ড্যাঙ্গুর মুন্সির কোনদিন কোয়া লাগে নাই, আমার এক বদনা পানি দাও। কোন সময় কি লাগবো চাওয়ার আগে সেটা হাজির থাকতো। ওই মায়ের বদনা ছাড়া উনি অন্য কোনো বদনা ব্যবহার করে নাই। আসাদুল্লাহ শাহ সাহেব টয়লেট করছে, পানি খরচ করতে গেছে, কেমন হাতের গুতে লেগে বদনাটা তো। বাবা কথা বলে না কেউ। টয়লেটটা শেষ হয়েছে, ডাক দিছে ড্যাঙ্গুর, বাবা আর এক বদনা পানি নিয়ে আসো। তো হাত বাড়াই দিছে, তো বদনাটা দেন। কইলে বাবা বদনা নাই, অন্য বদনা নিয়ে আসো।
দেখেন তো দি গুরু শিষ্যের কামটা কি। আর এক বদনা পানি দিছে, উনি টয়লেট শেষ করে বের হয়েছে, কিন্তু না চোখ বাইয়ে পানি পড়তেছে। হারিকেন জ্বালানো, দেখে শাহ সাহেবের চোখে পানি। জিজ্ঞেস করছে, বাবা চোখে পানি কারণটা কি? বলে, এতদিন পরে আজকে আমার মা মারা গেল। ওই যে মায়ের নামটা বদনার মধ্যে লেখা ছিল, আর তো ওই বদনাটা কোনদিন পাবো না। অন্য পদ্মা দিয়ে ওজু করে তাহাজ্জুদের নামাজে বসছে, আর ড্যাঙ্গর মুন্সি সাহেব গুরুর চোখে পানি দেখে আর সোজা হয়ে থাকতে এটা মানুষ সমান গর্ত, পায়খানা ভরা, নামছে, ইচ্ছা করলে পাও দিয়ে তুলতে পারতো, পাও দিয়ে তোলে নাই কেন? আমার মুর্শিদ এটা ব্যবহার করছে, এটা আমার দয়াল ব্যবহার করছে। এটা পাও দিয়ে তোলা সম্ভব নয়। ডুব দিয়ে বদনাটা তুলছে। তোলার পরে কেরানীগঞ্জের নদীতে আপনারা চেনেন মশুরিগুলা, সুন্দর করে পরিষ্কার করে নিজেও গোসল করছে। ফজরের আজান হয়েছে, দৌড়াইয়া চলে আসছে। শাহ সাহেব উঠছে, নিয়ে বদনাই করে পানি দিছে। জিজ্ঞেস করে, তুই বদনা পাইলি কোথায়? কইলে, বাবা আমি গোসল করছি বাবা, আমি ভালো করে গোসল করছি, আমি বদনাটা ডুব দিয়ে উঠেছি, এটাও ভালো করে ধুইছি বাবা, আর অপবিত্র নাই। নামাজ পড়া ছুঁয়ে ড্যাঙ্গর মুন্সির বুকের মধ্যে ধরে নিয়ে কইলে, ড্যাঙ্গর রে, আমার এই ওরস মেলা আমি আসানুল্লাহ সাসাব আমি জয়মন্টপ পাঠাই দিলাম, আর আমি তোরে গোলামি করাবো না। দরদি আমার হাসানুল্লাহ বাজান তুই বিনে তো রদি আমার নাই, আমার কে আমার কেহ নাই রে, আরে দয়া ইয়া নুসরে তুই ধীরে দি আমার
আপন আপন বান্ধবে চাও তো আপন ও দয়াল রে যারে ভজি আপন আপন বাজান সেই তো আপন নয়। ওরে দয়াল তুমি বিনে এ সংসারে রে আসল রাজানে তুমি বিনা এ সংসারে রে ইয়ানুস বাবা তুমি বিনে এ সংসারে রে ওরে দয়ালা মারকে নাই রে দয়াল রে দয়াল লাগবে তুই দিনে তোর দি আমার নাই, আমার কেহ নাই, আমার কেহ নাই রে প্রাণের ডেঙ্গর সা দরদি তুই হিরে তেরো কেহ না ও দয়াল রে তুমি আমার আমি তোমার বাজানে কথা বলে ও দয়ালে রে তুমি আমার আমি তোমার ডেঙ্গর জানে কথা বনে ও দয়াল রে তুমি আমার আমি তোমার হাসানুল্লাহ বাবা এই কথা গোপনে করে বাজান এ প্রাণী পাখি যাইবার কালে পাখি ভক্ত এইবারে কালে রে তুমি যে বাবা এ প্রাণ পাখি যাইবার কালে রে নাজমুল চাঁদের তো মাই যেন পাই রে দয়াল রে নাজমুল চাঁদে তুই ধীরে তো প্রতি আমার নাই, আমার কেহ না, আমার কেহ নাই রে প্রাণের আনুসার অদরতি তুই ধীরে গুলাবে ও বেটা কেহ না ও দয়ালি
কালু সাপ কিরে বলে বিছায়ে ঘর বাড়ি ও দয়ালে রে এ কালু সাপ কিরে বলে ঘর বাড়ি ও দয়ালে রে এ কালু এই! ইরে বলে ঘর বাড়ি এই! করে বাজান এই দুনিয়া শেষের দিনে রে শেষের দিনে হারুনা রশিদে দুনিয়া শেষের দিনে রে এই! নাজবুল জানি রে তোমায় যেন পাই রে দয়াল রে ইয়াদুল বাবা তুই দিনে যদি আমার নাই, আমার কেহ নাই, আমার কেহ নাই রে জানের নাজমুচা অদরদি তুই রে গুলামে কেহ নাই। যদি কেউ অবিশ্বাস করেন কিছুই করতে পারবো না। আমাদের পাটুরিয়া ঘাট পার হলে দৌলতদিয়া, এই দৌলতদিয়াতে কামারডাঙ্গি একটা গ্রাম আছে বাবা। নদী ভাঙ্গন শুরু হলো আমাদের চর অঞ্চলের মানুষ যায় দেখবেন এই ডিয়াঙ্গর মুন্সি সাহেব উনি ভাঙ্গন নদীর পর একটা বাপ লাগাইছিল। ভাঙ্গন ভাদ্র মাসে প্রচুর ভাঙ্গন, ওনাকে আইসা মানুষ নিয়ে গেল জয়মন্টপ থেকে, হাতে পায়ে ধরে নিয়ে গেল, একটা বাপ লাগাইলেন। এই পর্যন্ত 3 বার নদী ভাঙতে ভাঙতে বাপ লাগাস্তলা পর্যন্ত গেছে, আর যাই না। সুবহানাল্লাহ যাই দেখে এসে এগুলি মানুষে পারে, এটা মানুষের কাজ। বারো করো। এগুলি ওই শক্তি যখন তার মধ্যে আসে, বাবা এই জন্য বন্দেগি করতেছি কিন্তু বান্দা হইনি। বন্দেগি করতে হইলে আগে বান্দা হওয়া লাগবে। বান্দা হও, বন্দেগি করো, ওরে পাগল মন আমার, ওরে হৃদয়ে যান এই যে নাম রয়েছে সালাদ কায়েম হইছে তার, হৃদয়ে যার নাম রয়েছে এই সালাদ কায়েম হইছে তার। বান্দা হও বন্দেগি করো, ওরে পাগল মন আমার, বান্দা হও বন্দেগি করো, ওরে পাগল মন আমার। হৃদয়ে যার নাম রয়েছে সালাত কায়েম হইল তার।
তার হৃদয় যার নাম রয়েছে সালাত কায়েম হইল তার বান্দা হও বন্দেগি করো ওরে পাগল মন আমার বান্দা হও বন্দেগি করো ওরে পাগল মন আমার নামের সঙ্গে চলে ফিরে নামেতে করে আসো হরদমেতে নিজ নাম টানে সদাই থাকে সচেতন নামের সাথে চলে ফিরে আই নামেতে করে চলো ভাগিত্বাবে হরদমে নিজ নাম টানে সদাই থাকে সচেতন হইয়াছে সাইলে না আদাই জের জবর লাগে না তার হইয়াছে সাইলে না আদাজের জবর লাগে না তার হয়েছে সাইলে না আদাই জের জবর লাগে না তার একদম। বান্দা হও বন্দেগি করো ওরে পাগল মন আমার বান্দা হও বন্দেগি করো ওরে পাগল মন আমার হৃদয় যার নাম রয়েছে সালাত কায়েম হইল তার হৃদয় যার নাম রয়েছে সালাত কায়েম হইল তার বান্দা হও বন্দেগি করো ওরে পাগল মন আমার বান্দা হও বন্দেগি করো ওরে পাগল মন আমার নামের সাথে চলে ফেরে নামেতে করে আসন হরদমেতে নিজ নাম টানে সদাই থাকে হয়েছে সাইলে না আদায় জের জবর ইব্রাহিম পয়গাম্বর ছিল পিতাই দিল আগুনে কাইমি নামাজ আরো দাও জাকাত নবী হবে জামিনদার একজন ছিল মনসুর হেল্লাদ সালাত কায়েম হলো তার ওই কাইমি নামাজ আরো দাও জাকাত ওই নবী হবে জমিদার বনরে একজন ছিল মনসুর হাল্লাদ সালাত কায়েম হইছে তার লাইলি মজনুর প্রেমে গেলে দেখবি খুদা কি সুন্দর লাইলি বন্ধুর প্রেমে গেলে দেখবি খুদা কি সুন্দর লাইলি মজনুর প্রেমে গেলে দেখবি মাওলা কি সুন্দর আচ্ছা। বান্দা হও বন্দেগি করো ওরে পাগল মন আমার বান্দা হও বন্দেগি করো ওরে পাগল মন আমার নাম রয়েছে সালাত কায়েম হইল তার হৃদয় যার নাম রয়েছে সালাত কায়েম হইছে তার বান্দা হো বন্দেগি করো ওরে পাগল মন আমার বান্দা হো বন্দেগি করো ওরে পাগল মন আমার কাইমি নামাজ আরো দাও জাকাত নবী হবে জামিনদার একজন ছিল মনসুর হাল্লাদ সালাত কায়েম লাইলি মজদুর প্রেমে গেলে দেখবি মাওলা কি সুন্দর সুবহানাল্লাহ এ বেটা জ্ঞান থাকতে আল্লাহ পাওয়া যায় জ্ঞান থাকতে আল্লাহ পাওয়া যায় হ্যাঁ পাগল কয় বেশি পাগল হজে শালা এখন পাগল হইছে পাগল হবে সব পেয়ে যাবা হৃদয় যার নাম রয়েছে সালাত কায়েম হইছে তার হৃদয় যার নাম রয়েছে সালাত কায়েম হইল তার বান্দা হো বন্দেগি করো ওরে পাগল মন আমার বান্দা হো বন্দেগি করো ওরে পাগল মন আমার ইব্রাহিম পয়গাম্বর ছিল ওরে পিতা দিল আগুনে পুরে না ইব্রাহিম নবী দাইমি সালাতের গুনে আই ইব্রাহিম পয়গাম্বর ছিল আই পিতাই দিল আগুনে এ বনরে ওরে পুরে না ইব্রাহিম নবী
চাঁদের প্রেমা গুনে পুড়তে চাই আবুল সরকার। এই শব্দুল চন্দের প্রেমা গুনে পুরতে চায় আবুল সরকার। সব্দুল চাঁদের প্রেমা গুনে পুড়তে চাই আবুল সরকার। বান্দা হও বোন দেখি করো ওরে পাগল মন আমার, বান্দা হও বোন দেখি করো ওরে পাগল মন আমার। হৃদয়ে জানাম রয়েছে ছালাক কায়েম হইল তার। হৃদয়ে জানাম রয়েছে ছালাক কায়েম হইল তার। বান্দা হও বন্দেগি করো ওরে পাগল মন আমার। বান্দা হও বন্দেগি করো ওরে পাগল মন আমার। ইব্রাহিম পয়গম্বর ছিল ওরে পিতাই দিল